রাতে শহরে বড় বড় শপিং মলগুলোতে যখন টাকাওয়ালা লোকগুলো কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়েরা শুয়ে শুয়ে চিন্তা করি আমাদের বেতনটা কবে হবে, কবে আমাদের বোনাসটা হবে, কবে আমরা কেনাকাটা করব, কবে বাচ্চাদের কেনাকাটা হবে। বাচ্চারা তো অধীর আগ্রহে বসে থাকে কবে তাদের নতুন জামা কাপড় হবে, নতুন জুতো হবে। প্রতিদিন তার মুখের দিকে চেয়ে নিচু গলায় বলি, তোমার কি বেতনটা হয়েছে, বোনাসটা কি পেয়েছো? সে আমার দিকে তাকিয়ে বলে, না হয়নি, হবে হয়তো বা কাল পরশু। যাই হোক, বক বক করতে করতে আমি কিছু কাজ করে ফেলেছি। আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, আর করল্লা ভাজি করব। আমি সব সময় বাটা মশলায় রান্না করি। বাটা মশলার তরকারি আমার কাছে ভালো লাগে, সেজন্য প্রতিদিনের মশলা প্রতিদিন বেটে নেই। আমি মশলা খুব মিহি করে বাটি। অনেকে আছে মশলা ভালো করে বাটে না, তো আমার সেটা ভালো লাগে না। রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি যত সুন্দর করে রান্না করবেন তত মজা হবে। তো মশলা বাটতে বাটতে আমার এমন অবস্থা হয়েছে যে আমি হাত দিয়ে টেনে টেনে তুলে নেই, সেজন্য আমার আঙ্গুলে মনে হয় যে ছাল উঠে গেছে আর অনেক জ্বলে। তারপরেও আমি মশলা বেটে খাই। কেউ কেউ আছে আবার গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করে খেতে পছন্দ করে। তো যাই হোক, যার কাছে যেটা ভালো লাগে। এদিকে কথা বলতে বলতে আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিয়ে দিলাম। তারপর এই তো করল্লা কাটতে বসে পড়েছি। চাকা চাকা করে করল্লাগুলো কেটে নিলাম, চাকা চাকা করে আলুগুলো কেটে নিচ্ছি। রোজা খোলার পর এই করল্লা ভাজি দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে এই করল্লা ভাজিটা আজকে করে নিব। মুরগির মাংসটা হচ্ছে বেশি ঝোল করব না, ঝোল পছন্দ করে না, একটু পোড়া পোড়া করে নিব। এখন মাংসটা হয়ে গেছে, মাংসের উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু গুঁড়া মশলা ছিটিয়ে দিব। এতে করে মুরগির মাংসটা আরো অনেক মজা হয়। আজকে একটু জিরা ভেজে পাটায় গুঁড়া করে নিয়েছি এই মাংসে দেওয়ার জন্য। এখন আমি করল্লা ভাজিটা বসিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।